আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বানান নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বানান 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 হলো বানান আসছে কি বর্ণ থেকে। বর্ণ শুদ্ধি বানান তাদের আছে, বানান আসলে খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। বর্ণ থেকে কি বর্ণন, বর্ণ মানে বর্ণন থেকে কি বানান বানানো, কোনো কিছু বানানো হয়। কি বানানো? শব্দ বানানো। আচ্ছা, এই যে বর্ণ বানান বর্ণ বর্ণন, এই যে বানানো শব্দ বানানো, এটি মূলত বানানের ক্রাইটেরিয়া। এখন বানান নিয়ে আলোচনা করবো। বানান কিন্তু আসলে খুবই সহজ, আবার খুবই পাগল লাগতো। এইভাবে একটা পাল এঁকে দিত, দেখেন পা প্লাস এই যে গোল, এইভাবে নাকি হয়তো পাগল। আগে নাকি এইভাবে লিখতো, সহজ হয়ে যেত। হ্যাঁ, আরেকটা গোল দিয়ে দিত প্লাস একটা, এটা নাকি গোলাম হয়ে যেত। আগে ছবি লিপি এভাবে ছিল। যদি লিখি মুমূর্ষু বানানটা আপনারা কিভাবে লিখবেন? মুমূর্ষু, এই যে দেখেন দুই ধারে দুই কলা গাছ, মাঝখানেতে মহারাজ, এই যে মুমূর্ষু হয়ে গেল। মহারাজ কি এটা একটু বড় না? দেখেন এটা কিন্তু বড়, এটা দুইটা ছোট, হ্রস্বকার এটা দীর্ঘকার। যেমন আমরা এইভাবে মনে রাখতে পারি, পিপিলিকা। দেখেন পিপিলিকার ক্ষেত্রে একই ঘটনা ঘটলো, যে দুই ধারে দুই কলা গাছ, মাঝখানেতে মহারাজ, এই যে পিপিলিকা হয়ে গেল। মাঝখানেটা কি বড় না? এই যে বড়। মুমূর্ষুর ক্ষেত্রে দেখেন একই কথা, মুমূর্ষু পিপিলিকা। আমরা লিখতে পারি বিভীষিকা, বিভীষিকা একই বানান। দেখেন দুই ধারে দুই কলা গাছ, মধ্যখানে মহারাজ। দেখেন এই যে তিনটা বানান, যে আমরা যদি আবার এটা আমরা এইভাবে মনে রাখতে পারি, দেখেন এটা ছোট, তো এটাকে যদি আমরা এক ধরি, এটা বড় না, এটাকে আমরা দুই ধরতে পারি। হ্যাঁ, এটা আবার এক, তার মানে 1 2 1, আবার কি 1 2 1, আবার কি 1 2 1। তাহলে আমরা এভাবে বানানগুলো আমরা লিখতে পারি, যে মুমূর্ষু, পিপিলিকা, বিভীষিকা। হ্যাঁ, এই বানানটা মনে রাখবেন কিভাবে। দেখেন দুই ধারে দুই একতলা, মাঝখানেতে তিন, উজ্জ্বল এবং শান্তনা তা ভুলবে কোনো দিন। আমি কিভাবে কথাটা বললাম? দুই ধারে দুই একতলা, মাঝখানেতে তিন, একটা বর্ণ একতলা, এখানে তিনতলা, 1 2 3, এখানে তিনতলা 1 2 3, এখানে একতলা, এখানে একতলা। তার মানে আমি কিভাবে বলতে পারি? দুই ধারে দুই একতলা, মাঝখানেতে তিন, উজ্জ্বল এবং শান্তনা তা ভুলবে কোনো দিন। এই বানানটা এভাবে আপনি মনে রাখতে পারেন। আসলে সঠিক বলতে এখানে আমরা বলতে পারি দুটোটাই সঠিক। দুটোটাই সঠিক মানে কি? মনে রাখবেন, এই বধূ মানে বন্ধু, আর এই বধূ মানে বউ। মনে রাখার বিষয়টা কি? আচ্ছা দেখেন, আমরা আসলে কি বলে এটাকে, এটাকে অনেকটা কাটার মতো দেখা যায় না? যে হাড় কাটা, যে গলার মধ্যে যদি বিতে যায়, ভিতরে না যাবে ভিতরে, না আসবে বাইরে, যেমন একটা বর্ষির মতো দেখা যায়। হ্যাঁ, আর এই বধূ মানে বন্ধু, মানে বন্ধু। দেখেন এই যে চন্দ্রবিন্দুটা আসলে ছাতার মতো দেখা যায় না? তার মানে বন্ধু আপনার সবসময় সাথে থাকবে, ছাতার মতো ছায়া আপনার সাথে থাকবে, আপনার কখনো ক্ষতি করবে না। অরিজিনাল জেনুইন যারা বন্ধু, এই জন্য এটা অর্থ হলো বন্ধু, মনে রাখার জন্য। আর এই বধুর মধ্যে এই যে রশ্মিকা দীর্ঘটা, এটা মানে এটা যদি গলার মধ্যে আটকে যায় এটা, তাহলে দেখবেন এটা না পারবেন গিলতে, না পারবেন ফেলতে। তার মানে যারা বিবাহ করছেন অনেকে এটা বুঝবেন যে বধূ বিষয়টা এইরকম, যে এই জন্য এই দীর্ঘ একটা দিকে আপনি মনে রাখবেন যে এই বধূ মানে বউ, আর এই বধূ মানে বন্ধু। বন্ধু মানে কি? সে সবসময় বন্ধুর পাশে ছাতার মতো থাকবে। হ্যাঁ, তাই এটা কি বন্ধু। বন্ধু মানে একটা জিনিস আপনি বন্ধু জিনিস কি? ফ্রেন্ডস। মেইন যে মিনিংটা দাঁড়ায়, আমরা দেখেন এফ তে ফিউ, আর তে রিলেশন,
আইতে ইন, ইতে আর্থ, এনতে নেভার, ডিতে ডাই। এই যে দেখেন মিনিংটা, পূর্ণ মিনিংটা কি দেখছে? ও সরি, এখানে প্লুরাল হবে। ফিউ রিলেশনস ইন আর্থ নেভার ডাই, মানে কি কিছু সম্পর্ক পৃথিবীতে কখনো নিঃশেষ হয় না বা মারা যায় না, নিঃশেষ হয় না এটা বা শেষ হয় না। এটা পুরো অক্ষরগুলো আমরা যদি একসাথে করি তো প্রথম অক্ষরগুলো প্রত্যেকটা ফ্রেন্ড হয়ে যায়। তাই বন্ধু দেখছেন কত সুন্দর মিনিং, আর বন্ধু তো দেখছেন, তাকে আর বেশি কিছু বললাম না, পরে আমার যাবে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমি বলুন, সুনীতি কুমারের কাছে কে জানি এভাবে বউ বানান নিয়ে গেছে, তখন সুনীতি কুমার নাকি রাগে বলতেছে বউ রুমটা, তখন যদি আমি এখানে একটা এভাবে যদি দেন তো বউকে আমার সুন্দর দেখা যায়, বউ হয়ে গেল। আচ্ছা, যদি আমরা এখন বউ বানান এইভাবেই লিখি, দেখেন অতিথি আর অতীত, অতীত, এই দুইটা বানানে অনেক সময় আসে, দুইটা বানান মনে করে, অতীতের মধ্যে দুইটাই রস্বইকার আর অতীত দীর্ঘিকার, এটা মাথায় রাখবেন, অনেক সময় বানানগুলো আসে। যে পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, এই বানানগুলো অনেকে ন যে হবে, নটা কোথায় হবে অনেকে বলতে পারে না, এটা আমি আসলে একটা টেকনিক দেখাই, তাহলে আপনি মনে রাখবেন। আচ্ছা, আমি পূর্বাহ্ন যখন লিখতে দেবো, আচ্ছা মনে করেন যে এটা সূর্য, আচ্ছা এটা যদি সূর্য হয়, সকালবেলা পূর্বাহ্ন মানে কি পূর্বে, সকালবেলা সূর্যটা কোথায় থাকে? নিচে থাকে, সকালবেলা সূর্য নিচে থাকে। আচ্ছা, এই জন্যে সকালবেলা তো পূর্বের দিকে সূর্য ওঠে এবং নিচে থাকে না, তখন এই যে নটা দিবেন নিচে, এই যে পূর্বাহ্ন। আর দুপুরবেলা সূর্যটা কোথায় থাকে? মধ্যাহ্নের বেলা সূর্যটা মধ্যে থাকে, হ্যাঁ, তখন এই যে মধ্যাহ্ন ক্ষেত্রে মানে তখন মধ্যাহ্ন বানাটা কি দিবেন? মধ্যে থাকে না, এই জন্য এটা মধ্যে দিবেন। আর অপরাহ্নের মধ্যে কি বিকালবেলা সূর্যটা কোথায়? নিচে চলে যায়, এই যে আবার অপরাহ্নবেলা আবার সূর্যটা নিচে দিবেন। একটা মূল কথাটা আমি বলতেছি, এটা এরকম কেন, এটা হলো মনে রাখার কৌশল, যে পূর্বাহ্ন সূর্য পূর্ব থেকে নিচে থাকে, এই জন্য নটা নিচে দিবেন। অপরাহ্নের বেলা সূর্য আবার নিচে চলে যায় বিকেলবেলা, তখন আবার নিচে দিবেন। আর মধ্যাহ্নের মধ্যে কি সূর্য মধ্যে থাকে, এই জন্য মধ্যে দিয়ে দিবেন। মূলত এটা বিষয়টা এরকম না, এটা মনে রাখার জন্য যেটা নিচে থাকে, নিচে থাকে এটা হলো মূর্ধন্য, আর যেটা মধ্যে থাকে এটা হলো দন্তন্য। এটা মনে রাখবেন যে মূর্ধন্যের মধ্যে কি, মূর্ধন্যের মধ্যে রেফ মাত্রা অর্ধেক, আর দন্তনের মধ্যে মাত্রা পুরা। যখন এটা আমরা যদি মধ্যে দিতে যাই তাহলে কিন্তু পুরা মাত্রা এখানে পড়ে যায়, তাই এটা হয় না। যেমন দেখেন আমি যদি হ লিখি, যে হর কিন্তু পূর্ণ মাত্রা, তো হর পূর্ণ মাত্রার মধ্যে যদি আমি এখানে মূর্ধন্য দিতে যাই তখন কিন্তু পূর্ণমাত্রা পেয়ে বসে না, তা এই জন্য এখানে যখন মূর্ধন্য হয় তখন নিচে দিতে হবে। এই যে মাত্রা অর্ধেকটা দেওয়া যাচ্ছে, আপনি ইচ্ছে করলে এই যে এটা যে কথা, এটাই কি কথা, এটাও মূর্ধন্য ন, এটাও মূর্ধন্য ন, দন্তন্য যখন হবে তখন মাত্রা পুরাটা এসে পাবে। এই কারণে যেহেতু এখানে পিঠে অর্ধেক মাত্রা দেয়া যায় না, তাই এখানে পিঠের যেটা এটা হলো কি দন্তন্য, আর যেটা নিচে থাকে এটি মূলত মূর্ধন্য ন। আচ্ছা, এবং আবার সায়ান্নের ক্ষেত্রে থাকে সায়ান্ন, সায়ান্নের ক্ষেত্রে মানে সন্ধ্যাবেলা, তখন তো মানুষ শুয়েই থাকে, কোথায় শু, নিচে না উপরে, কাঠের উপরে শু, এই জন্য এখানে উপরে দিতে পারবে, সায়ান্নের ক্ষেত্রে উপরে। তাহলে আবারও বললাম, পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, সায়ান্ন। তার মানে পূর্বাহ্ন কি সূর্য পূর্বে থাকে, নিচে থাকে এই জন্য নিচে, মধ্যাহ্ন সূর্য মধ্যে থাকে, মাথার উপরে থাকে এই জন্য এখানে মধ্যে, আর অপরাহ্ন বিকেলবেলা আবার সূর্য নিচে চলে যায়, তাই এখানে নিচে। আর সায়ান্নের ক্ষেত্রে আমরা কাঠের উপরে শুয়ে থাকি, তাই উপরে আবার হর উপরে দিয়ে দিলেন। যেমন আমরা লিখতে পারি মৎস্যজীবী, চাকরিজীবী, হ্যাঁ, যে কোনো জীবী বানাম যখন আসবে তখন দুটোটাই দীর্ঘ হবে। আর যদি জীবিকা হয় তখন আবার এভাবে জীবিকা। এই দুইটা বানান মনে রাখবে। বা আলী প্রত্যয় যদি থাকে আলী, তখন অবশ্যই রস্বইকার দিবেন। যেমন আমরা লিখতে পারি
মিতালি, গীতালি, মিতালি, গীতালি, পুবালি, সোনালি, এগুলা যখন দেবো সবে আমরা কি রস্বইকার দিব। তবে সোনালি, হ্যাঁ ভাই, এই জন্য তারা এটা দীর্ঘিকার দিয়ে আসছে, তাই সোনালি ব্যাংক যদি বানানটা আসে তখন এটা দীর্ঘিকার দিয়ে দেবেন, আর জেনারেল নিয়ম অনুসারে আমরা রস্বইকার দেব। আচ্ছা, আরেকটা নিয়ম আছে, যে কোনো যদি যে কোনো অঞ্জলি, অঞ্জলি বানান রস্বইকার, আপনি এখানে দিতে পারেন গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, হ্যাঁ, অঞ্জলি বানানো কি হয়, এখানে রস্বইকার দিবেন, যে কোনো অঞ্জলি থাকলে শ্রদ্ধাঞ্জলি, আপনি এখানে রস্বইকার দিবেন, অঞ্জলি বানান। আচ্ছা, একটা বানান দেখেন, আমরা যখন লাগি কৌতুক, কৌতুক বানান কি রস্বইকার, আর কৌতূহল যখন লাগবেন কৌতূহল তখন দীর্ঘকার। এটা মনে রাখবেন, মনে রাখার বুদ্ধি কি, কৌতুক যখন একটা লোকে বলে যখন, তখনই কিন্তু শেষ রস্বইকার। রস্বইকার মানে কিছু কম, অল্প, দীর্ঘকার মানে দীর্ঘ। তাই কৌতূহল কিন্তু জিনিসটা অনেক দীর্ঘ থাকে, জিনিসটা ঘাটাঘাটি করে কি আছে এর মধ্যে দেখার একটা প্রবল আগ্রহ থাকে, এই জন্য কৌতূহল যখন হবে তখন এটা কি হবে, বড় হবে, অনেক বড়, এই যে কৌতূহল দীর্ঘ। আর কৌতুক যখন বলবো হাসাহাসি করে তখনই শেষ, এই জন্য কৌতুক রস্বইকার। মনে রাখার জন্য বলছি, আর কিচ্ছু না। আচ্ছা, এবার একটা বানান দেখেন, আমরা লিখি অনেকে শাশুড়ি, শ্বশুর বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, তার কি থাকবে, দাড়ি থাকবে। এই যে মনে করেন এই প্রথম সবার সাথে দাড়ি, প্রথমে দেখে যাতে আপনার শ্বশুর যে বোঝা যায়, এই জন্য এটা মনে করেন বউ ফলো মানে এখানে দাড়ি। আচ্ছা, আর শ্বশুরে কি পরে, শার্ট পরে, এই জন্য শার্টের মধ্যে কি র, অন্তস্থ র, এই জন্য র। আর শাশুড়ি দেখবেন, শাশুড়ি তো দাড়ি থাকে না, এই জন্য দাড়ি নেই। আর শাশুড়ি শাড়ি পরে, আর শাড়ি বানান কিভাবে, হ্যাঁ ডসিন্ডার র, এই জন্য ডসিন্ডার র এখানে দিতে হবে, ডয়বিন্দু র অনেকে বলে, এটা ডয়বিন্দু র দিয়ে দেবেন। শাশুড়ি শাড়ি পরে ডয়বিন্দু র, শ্বশুরের দাড়ি থাকে নিচের ব। মনে রাখার জন্য বললাম, আর কিচ্ছু না। আচ্ছা, আরেকটা বানান দেখবেন, হঠাৎ, হঠাৎ করে পিছলে বলে নাকি বাঁকা লাঠি লাগে, এই জন্য বাঁকা লাঠিটা দিয়ে দেবেন, এই যে বাঁকা বাঁকা লাঠি, হঠাৎ। একটা বানান দেখেন, ডং বানানো নাকি অনেক হলে, ডংটা যদি অব্যয় হয় তাহলে এইভাবে দেবেন, এই যে ডং, মনে করেন এটা কাটি আর এটা হলো ঘন্টা, এটা দিয়ে এটার মধ্যে বাড়ি দিলে তো ডং ডং করবে, ডং বানান এভাবে, ডংটা যখন অব্যয় হয় মাথায় রাখবেন। আরেকটা দিক বানানোর, এই বানানটা অনেক সময় আসে, দিরেফ, দিরেফ মানে ভ্রমর। দেখেন এই দি মানে দুই, ঠিক আছে, রেফ কয়টা, এই যে দুইটা, সে বলেছে রেফ দুইটা, দি রেফ, তার মানে ভ্রমর যখন আমরা লিখতে যাই তখন দি রেফ হয়, নিচে একটা ভ্রমর, ভ্রমর, এই ভ্রমর, এই যে এই রফলা আর রেফ আর র, এটি একই, এটা সবগুলাই অন্তস্থ র থেকেই উৎপত্তি, এই জন্য এটা দিরেফ মানে দুইটা র আছে এখানে, এই যে একটা র, এই যে একটা র, এই জন্য দিরেফ মানে কি ভ্রমর। এবারটা মনে রাখবেন, যখন নিচে ব থাকবে। আনো প্রত্যয় কি রস একার আর আকারে হবে, যেমন এখানে থাকে দেখানো, মানানো, জানানো, বুঝানো, এটা মনে রাখবেন, আনো প্রত্যয় তখন এই বানান। অনেক ক্ষেত্রে দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব বানানটা আসে, দ্বন্দ্ব, দ্বন্দ্ব বানানটা মনে রাখবেন কেমনে, ঝগড়া করতে কমপক্ষে দুইজন লাগে, দুইটা দ্বন্দ্ব, আর ব কয়টা, ব দুইটা। একটা বানান দেখেন, কৃপণ, মনে করে এটা হাত, হ্যাঁ, এটাতে আমি এটাই বুঝাচ্ছি, কৃপণের তো
হাত সবসময় বাইরে করে রাখে। কিভাবে চাইতেছে, কৃপণ না, যা দিবেন তাই সে নিয়ে যাবে। এই জন্য এই কৃপণের রিকারটা বলবেন না, আর মূর্ধন্যটা বলবেন না। এই হলো কৃপণ। কিছু বিশিষ্ট বানান আছে, এই বানানগুলা যে যেভাবে লিখে গেছে এভাবে থাকবেন। যেমন আমরা যদি লিখি জসিম উদ্দিন, জসিম উদ্দিন, উদ্দিন, এই বানানটা এভাবে লিখতে হবে, এভাবেই সঠিক, কারণ তিনি এভাবে এই বানানটা লেগে গেছে, এই জন্য আমাদেরকে এভাবে লিখতে হবে। যেমন আমরা যদি লিখি ফররুক, এখানে লাগছে কি ফরুকের ক্ষেত্রে ফররুক আহমদ, আবার হুমায়ুন আহমেদ, দেখেন হুমায়ুনের আহমেদই লিখতে হবে, ফররুক আহমদে লিখতে হবে। যেমন আমরা লিখি কি শামসুর রহমান, রহমান লিখতে হবে, রহমান, এটা এভাবে লিখতে হবে। মানে বিশিষ্ট ব্যক্তিদের বানান যেভাবে ছিল এভাবে, শামসুর রহমান, ফররুক আহমদ, আবার কি হুমায়ুন আহমেদ, জসিম উদ্দিন, এই বানানগুলো যেভাবে আছে আপনাকে এভাবে লিখতে হবে। আরেকটা বানান দেখেন ধদিচি, ধদিচি তো দক্ষিণ দিকে, দুটোটাই দীর্ঘ। ন্যূনতম, এই বানানটা আমরা অনেকেই ভুল করে ফেলি, কি ন্যূনতম, আমরা ন্যূনতম লিখে ফেলি। উদ্যোগ লিখিত, উদ্যোগ যদি লিখি লিখিত সমান উল্লিখিত হয়, উল্লিখিত, অনেকে এটা লেখে উল্লেখিত না, উল্লিখিত না, এই যে উদ্যোগ লিখিত সমান উল্লিখিত, এটা উল্লেখিত না, এবার মনে করি উল্লিখিত। অধ্যবসায় শব্দটা হবে অধ্যবসায়, অধ্যবসায়, নট অধ্যবসায়। ঐক্যতান শব্দটা কি ঐক্যতান, ঐক্যতান। বানান নিয়ে যা আছে ভূত সব দীর্ঘকার, শোকাবিভূত, পরাভূত, অভিভূত, শুধু দুইটা বানান আছে রস্যকার, একটা হইল অদ্ভুত, একটা হলো ভুতুরে, ভুতুরে, এই দুইটা বানান শুধু ভূত নিয়ে রস্যকার, আর যা ভূত বানান আছে সব দীর্ঘকার, অভিভূত, পরাভূত, শোকাবিভূত, যা আছে সব দীর্ঘকার, আর শুধু এই দুইটা বানান রস্যকার হবে, অদ্ভুত এবং ভুতুরে। ব্যাপার নামে আপনাকে বলছি, এটা সূত্র মনে রাখবেন। রস্যি বলতে কি, তো এটা আমরা জানি, রস্যি মনে করেন রস্যিকার, আর রস্য বলতে আমরা রস্যকার। এই দুইটা যখন থাকবে তখন এটা মূর্ধন্য ষ হবে, আর অন্যান্য ক্ষেত্রে হবে অন্যান্য ক্ষেত্রে হবে অন্যান্য হবে দন্ত স। আচ্ছা, যেমন আমি যদি লিখি পরিষ্কার, দেখেন এখানে কিন্তু রস্যিকার আছে, এই জন্য এই যে রস্যিকার মূর্ধন্য ষ। বহিষ্কার, বহিষ্কার রস্যিকার আছে তাই মূর্ধন্য ষ। আমি যে পুরস্কার, এই যে দন্ত স, কারণ এখানে কি নাই রস্যিকার বা রস্যকার নাই। নমস্কার দন্ত স, রস্যিকার বা রস্যকার নাই। তিরস্কার, তিরস্কার দন্ত স, কেন? কারণ এখানে রস্যিকার বা দীর্ঘকার নাই, তাই এখানে দন্ত স। আর যদি কি রস্যিকার বা দীর্ঘকার থাকে তো আর মদিনা স। আশা করি বানানটা বলছেন না, কি ভাই দেখেন এই যে আবিষ্কার, আবিষ্কার কেন মূর্ধন্য স কেন? ওই যে রস্যিকার আছে, মূর্ধন্য স, সহজ, কঠিন কিছু নাই। মুহুর মুহু যখন আমরা লিখবো তখন কিন্তু দেখেন চারটে রস্যকার, চারটা যখন হবে এক এক হবে। যেমন আমরা এটাকে বলতে পারি ওয়ান 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 ওয়ান। যেমন আমরা যদি লিখি ওপি নিহিতি, ওপি নিহিতি, এই যে চারটা কিন্তু একরকম, এই যে একই রকম ওয়ান 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 ওয়ান। আমরা যদি লিখি চিনিমিনি, চিনিমিনি দেখছেন ওয়ান 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 ওয়ান। আচ্ছা, আমরা যদি লিখি নিরিবিলি, নিরিবিলি, তখন কি যাবা ওয়ান 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 ওয়ান। যখন চারটা হবে মুহুর্মুহু অপিনিহিতি, হ্যাঁ
কিচিরমিচির, হ্যাঁ চিনিমিনি, কিচিরমিচির লিখি না, কিচিরমিচির, কিচিরমিচির। তখন চারোটা একরকম হবে, 1 1 1 1, এটা মনে রাখবেন, ঠিক আছে? এই বানানটা বানানটা বেশি আসে, ওপেনিংতে আসে, মূর্ধন্য স হয় না, বিদেশি বা ইংরেজি বানানে মূর্ধন্য স হয় না। যেমন আমরা যদি লিখি ফটোস্ট, আমরা এইভাবে লিখতে পারি পোস্ট মাস্টার, পোস্ট মাস্টার ইংরেজি শব্দ, ইংরেজি শব্দের মধ্যে কি হয় না, বিদেশি শব্দের মধ্যে মূর্ধন্য স না। এখানে অনেকে এটা লেখে গড্ডালিকা প্রবাহ, এটা মূলত গড্ডলিকা। গড্ডলিকা প্রবাহ বলতে এটাই বলে যে অন্ধ অনুকরণ। গড্ডলিকা হলো ভেড়ার পাল, ভেড়ার পাল দেখবেন যেদিকে যাচ্ছে, সামনের ভেড়াটা যেদিকে যাবে পিছনে বেরোয় তাকে অনুসরণ করে সে এদিকে যাবে, যেদিকে যাক। আর ইনশাল্লাহ আর কি কি আইটেম নিয়ে আলোচনা করলে আপনাদের সুবিধা হবে আমাকে জানাবেন, বলবেন, ইনশাল্লাহ আমি এই আইটেমগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সেই পর্যন্ত ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।